কেমন হতো যদি নারুতোকে ট্রেনিং করতো মাদারা হাশিরামা এবং আশিনা উজুমাকির মতো গড লেভেল শিনোবি। আজকের ভিডিওতে আমি নারুতোকে দিব তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম, ইয়েস ব্যারিয়ার মোডের থেকেও স্ট্রংগেস্ট। নারুতো এই ফর্মে সবগুলো উচ্চুচুকে সারপাস করে ফেলবে। আর হ্যাঁ, আমি নারুতোকে একটা পাওয়ারফুল দোজুৎসু দিব, এমনকি নারুতো শিবাই উচ্চুচুকির সাথেও টক্কর দিতে পারবে। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। নারুতোর ক্যারেক্টার ডেভেলপমেন্টে তার সেন্সেইদের কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি। শুরুতে ইরুকা, যে কিনা নারুতোর জন্য অ্যাজ এ ফাদার ফিগার হিসেবে ছিল। ইরুকাই ছিল ফার্স্ট পারসন যে কিনা নারুতোকে অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ শিনোবি হিসাবে দেখেছিল। বাকি সবাই তো তাকে নাইন টেলস বিস্ট ভাবতো। একদম শেষের দিকে নারুতো যখন ইরুকাকে রিকোয়েস্ট করে হিনাটার সাথে নারুতোর বিয়েতে তাকে তার ফাদার হিসাবে দায়িত্ব পালন করার জন্য, ভাই রে ভাই, এই মোমেন্টটা পুরোটা ইমোশনাল ছিল। তারপর কাকাশি হাটাকে, সে নারুতোকে অনেক পাওয়ারফুল হতে সাহায্য করেছে। নিনজা হওয়ার একদম বেসিক কিছু জিনিস, যেমন ধরো টিম ওয়ার্ক, চাকরা কন্ট্রোল, তাইজুৎসু, এগুলো প্রাথমিকভাবে নারুতো কাকাশির থেকে শিখেছিল। এছাড়াও নারুতো উইন নেচারের সাথে রাসিঙ্গান মিক্স করে রাসিং শুরিকেন বানিয়েছিল। আসুমা এবং ইয়ামাটো নারুতোকে অনেক হেল্প করেছিল। তারপর আসে আমাদের পারভিসেস মাস্টার জিরায়া, যে কিনা নারুতোকে একজন পারফেক্ট শিনোবি বানিয়েছে। নারুতো জিরার সাথে ট্রেনিং করে সে যে শুধু পাওয়ারফুল হয়েছে তাই নয়, নারুতো শিখেছে একজন ট্রু শিনোবি হওয়ার আসল মানে কি, একজন হোকাগে হতে হলে কি কি লাগবে। জিরায় নারুতোর জন্য সেন্সেই কম, ফ্যামিলি বেশি ছিল। এই দুজনের বন্ডিং যারা যারা দেখেছো তারা জানো, তাদের সম্পর্ক ছিল স্টুডেন্ট সেন্সেই সম্পর্কেরও ঊর্ধ্বে। এমনকি নারুতোর নাম যে নারুতো সেটাও জিরায় রেখেছিল। এবং সবশেষে সে তার উইল অফ ফায়ার নারুতোকে দিয়ে মারা যায়। মৃত্যুর একদম শেষ মুহূর্তেও সে নারুতোর কথাই ভাবছিল, নারুতো ইউ আর দি ট্রু চাইল্ড অফ প্রফেসি। এরপর সেজ মোড শিখতে নারুতোর সেন্সেই ছিল ফুগাসাকু। এখান থেকেও নারুতো অনেক কিছু শিখেছিল। এরপর নারুতোর সেন্সেই হিসাবে ছিল কিলার বি। কিলার বি নারুতোকে একজন পারফেক্ট জিনচুরিকি হওয়া শিখিয়েছিল। তার সাথে ট্রেনিং করেই নারুতো একজন কাগে লেভেল শিনোবির থেকেও পাওয়ারফুল হয়ে গিয়েছিল। নারুতো মাস্টার করেছিল নাইন টেলস এর মতো ফরবিডেন পাওয়ারকে। ইরুকা থেকে শুরু করে কাকাশি, জিরায়া, কিলার বি, সবাই নারুতোকে একটা অ্যানোয়িং কিড থেকে হোকাগে পর্যন্ত নিয়ে গেছে। স্পেশালি জিরায়ের কথা না বললেই না। অবশ্য এখানে নারুতোর হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন ছিল, তবে এরা না থাকলে নারুতো কখনোই এত দূরে আসতে পারতো না। বাট হোয়াট ইফ যদি নারুতোকে ট্রেনিং করতো মাদারা হাশিরামা এবং আশিনা উজুমাকির মতো গড লেভেল শিনোবি, নারুতোর ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আরো বেশি ভালো করে হতো। এছাড়াও আমরা পেতাম নারুতোর স্ট্রংগেস্ট ভার্সন। দেখো, অরিজিনাল টাইমলাইনে এটা অসম্ভব। নারুতোর জন্মানোর অনেক আগেই মাদারা, হাশিরামা এবং আশিনা মারা গিয়েছিল। নারুতোর কথাও বাদ দাও, নারুতোর বাপ মিনাটোর সময়ও তারা বেঁচে ছিল না। ও হ্যাঁ, তখন তো মাদারা বেঁচে ছিল। যাই হোক, ইটস এ হোয়াট ইফ স্পেশাল ভিডিও। এই ভিডিওটাকে একটু লজিক্যাল বানানোর জন্য আমরা এখানে টাইম মেশিন ব্যবহার করব। যারা বরুতো অ্যানিমে দেখেছো তারা জানো উরাশিকি, সাসকে এবং বরুতো টাইম ট্রাভেল করেছিল। কারাসুকি আর্টিফেক্ট টার্টেলের মতো দেখতে এই সেই টাইম মেশিন। অরিজিনের কথা বললে এটা কিন্তু ওৎসুৎসুকি ক্ল্যানের ডিভাইস। এই ডিভাইস দিয়েই তারা টাইম ট্রাভেল করে থাকে। এখন তো বুঝতে পারলে নারুতো অ্যানিমেতে টাইম ট্রাভেলও সম্ভব। নারুতো যদি কোনোভাবে এই ডিভাইসটা পেয়ে যায় তাহলে সেও টাইম ট্রাভেল করতে পারবে। আমি শুধু ভাবছি এই ডিভাইসটা ডানজোর কাছে গেলে কি হতো। ভাইরে ভাই, পুরো নারুতো ওয়ার্ল্ড থেকে উচিয়া ক্ল্যান নাই হয়ে যেত। যদিও আমরা জানি না এই ডিভাইসটা এখন কোথায় আছে, তবে ভিডিওর খাতিরে আমরা ধরে নিব এই ডিভাইসটা নারুতোর কাছে আছে। শিকামারু, সাই এবং সাসকে মিলে কোনোভাবে এই ডিভাইসটা প্রিজার্ভ করে রেখেছে। আর টাইমলাইন হিসাবে আমরা নিব বরুতো অ্যানিমের এপিসোড 218 এর পরবর্তী সময়, যেখানে নারুতো আমাদের কুরামাকে হারিয়ে ফেলেছিল। এই টাইমলাইন চুজ করার দুইটা রিজন আছে। প্রথমত, কুরামাকে হারিয়ে নারুতো অনেক বেশি উইক হয়ে গেছে। দ্বিতীয়ত, ফিউচারে ইশিকির মতো এত বড় থ্রেট আবার আসতে পারে। অ্যাজ এ হোকাগে তখন কিন্তু নারুতোকে দায়িত্ব নিতে হবে। সো হোকাগে অফিসে সবার একটা বড় সড়ো মিটিং হয়। মিটিং শেষে এটা ঠিক করা হলো যে আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট ডুও নারুতো এবং সাসকেকে অতীতে পাঠানো হবে। তারা অতীতে গিয়ে আমাদের সব লেজেন্ডারি শিনোবির কাছ থেকে সাহায্য চাইবে। তারপর তারা তাদের দুজনকে ট্রেনিং দিবে। সিম্পল প্ল্যান, কিন্তু না, এর মধ্যে অনেক জটিল ব্যাপার স্যাপার আছে। এই যে টাইম ট্রাভেল, পুরো বিষয়টাই ঝামেলা। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বাট আমি যতটা গুছিয়ে এবং সহজভাবে বলা সম্ভব চেষ্টা করছি। দেখো, আমাদের কাছে 5টা টাইমলাইন থাকবে। নারুতো আর সাসকে একে একে এক এক টাইমলাইনে এক এক সময় ট্রাভেল করবে। ফার্স্ট টাইমলাইন হাগোরোমো হামুরা এবং কাগুয়া উৎসুৎসুকি। সেকেন্ড টাইমলাইন মাদারা হাশিরামা এবং আশিনা উজুমাকি। থার্ড টাইমলাইন
জিরায়া ওরোচিমারু এবং সুনাডে। ফোর্থ টাইমলাইন মিনাতো ফুগাকু এবং হিরুজেন সারুতোবি। ফিফথ টাইমলাইন কাকাশি মাইডগা এবং কাবুটো। এবার আশা করি তোমাদের পুরো টাইমলাইনটা ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপর আর কি, নারুতো আর সাসকে এক একটি টাইমলাইনে যাবে এবং বিভিন্ন ট্রেনিং এক্সপেরিয়েন্স বা ওৎসুৎসুকিদের হারানোর জন্য কোনো উপায় জেনে আবারও প্রেজেন্টে ব্যাক আসবে। এটা যেহেতু একটা হোয়াট ইফ স্পেশাল ভিডিও এবং আমি নারুতোকে সবচেয়ে বেশি পাওয়ারফুল বানাবো, এজন্য নারুতো এবং সাসকে চলে যাবে আমাদের ফার্স্ট টাইমলাইনে। সেখানে আমি নারুতোকে বানিয়ে দিব কাগুয়ার ভেসেল। ইয়েস, নারুতো হবে কাগুয়া ওৎসুৎসুকির পারফেক্ট ভেসেল। দেখো, হাগোরো এবং হামুরা নারুতো এবং সাসকেকে অবশ্যই হেল্প করবে, কিন্তু কাগুয়া হেল্প করবে কিনা সেটা জানি না। তবে নারুতো এবং সাসকের জন্য কাগুয়ার হেল্প অনেক বেশি দরকার হবে, কারণ কাগুয়া হলো পিওর ওৎসুৎসুকি। তার কাছে ওৎসুৎসুকি ক্ল্যানের অনেক সিক্রেট জানা আছে। ধরতে গেলে ওৎসুৎসুকিরা কিন্তু কাগুয়ারও শত্রু, কারণ সে লর্ড টেনজির সাথে এনজয় করার জন্য পুরো ওৎসুৎসুকিদের ধোঁকা দিয়েছিল। এছাড়াও ইমর্টাল ওৎসুৎসুকিদের একেবারে মারার জন্য কাগুয়ার কাছে কোনো উপায়ও থাকতে পারে। যেহেতু কাগুয়া একটা লম্বা সময় ধরে ওৎসুৎসুকিদের মারার প্ল্যান করছিল, এজন্যই নারুতো এবং সাসকে যদি ওৎসুৎসুকিদের সিক্রেট জেনে যায়, তাহলে তারা ওৎসুৎসুকিদের সাথে একটা ফেয়ার ফাইট করতে পারবে। সবশেষে কাগুয়া হয়তো নারুতো এবং সাসকেকে হেল্প করতে রাজি হবে। হাগোরোমো এবং হামুরা মিলে নারুতোর মধ্যে কাগুয়াকে সিল করে দিবে। নারুতো এখন কাগুয়ার পারফেক্ট ভেসেল। হিনাটা হয়তো এটা পছন্দ করবে না, তবে আসলে কিছুই করার নেই। একবার ভাবো, কাগুয়ার সব গড লেভেল অ্যাবিলিটি থাকলে আমাদের নারুতো কতটা পাওয়ারফুল হয়ে যাবে। প্রথমত কাগুয়ার ডিভাইন পাওয়ার, যেটা নারুতোকে একজন পিওর গড বানিয়ে দিবে। নারুতো এখন অলমোস্ট ইমর্টাল। দ্বিতীয়ত নারুতোর কাছে বিয়াকুগান, শারিঙ্গান, রিনেগান, এমনকি রিনে শারিঙ্গানও থাকবে। নারুতোর কাছে কাগুয়ার 6টা ডাইমেনশনের ফুল কন্ট্রোল থাকবে। এমনকি নারুতো চাইলে নতুন কোনো ডাইমেনশন ক্রিয়েটও করতে পারবে। বুঝতে পারছো, একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করার পাওয়ার। এছাড়াও নারুতোর কাছে অল কিলিং অ্যাশ বোন থাকবে। সে যেটাকে টাচ করবে সেটাই অ্যাশ হয়ে যাবে। এরপরও কাগুয়া ওৎসুৎসুকির আরো কিছু এক্সেপশনাল পাওয়ার আছে, যেগুলো সবকিছুই নারুতোর কাছে থাকবে। এই টাইমলাইনে নারুতোর মতো সাসকেরও পাওয়ার আপ হবে। সে হয়তো হাগোরোমোর থেকে তার রিনেগানকে আবার চেয়ে নিবে। ইয়েস, সাসকের যে রিনেগান মোমোশিকি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, সেটা আবার রিভাইভ হয়ে যাবে। এই রিনেগান কিন্তু সাসকের আগের রিনেগানের থেকেও বেশি পাওয়ারফুল। এবার আমাদের আইকনিক ডু আরো বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, স্পেশালি আমাদের নারুতো উজুমাকি। নারুতো আর সাসকে তো অনেক পাওয়ারফুল হয়ে গেছে, এবার তাদের এই পাওয়ার গুলোকে ভালোভাবে ইউজ করা শিখতে হবে। এই জন্যই তারা চলে যাবে মাদারা এবং হাশিরামার টাইমলাইনে। সাসকে ট্রেনিং নিল মাদারার কাছ থেকে, নারুতো ট্রেনিং নিল হাশিরামার কাছ থেকে। অথবা ধরো মাদারার হাশিরামা মিলে দুজনকে ট্রেনিং দিল। নারুতো আর সাসকে এমনিতে অনেক পাওয়ারফুল, এদের থেকে ট্রেনিং নেওয়ার পর তারা আরো বেশি পাওয়ারফুল এবং এক্সপেরিয়েন্স হয়ে যাবে। তারা তাদের পাওয়ার এবং অ্যাবিলিটিকে আরো বেশি ভালোভাবে ইউজ করতে পারবে। ব্যাটেল আইকিউ থেকে শুরু করে কমব্যাট স্টাইল সবকিছুতেই তারা একেবারে এক্সপার্ট হয়ে যাবে। স্পেশালি নারুতোর কাছে কিন্তু হাশিরামা সেল এখনো আছে। হাশিরামার সাথে ট্রেনিং করে নারুতো এটাকে আরো ভালোভাবে ইউজ করতে পারবে। আমরা হয়তো নারুতোকে হাশিরামার লেভেলের উড ড্রিলিং ইউজ করা দেখতে পাবো। এর মধ্যে কিন্তু আবার আশিনা উজুমাকির কথা ভুলে গেলে চলবে না। আশিনা উজুমাকি যে ছিল উজুমাকি ক্ল্যানের হেড। আশুনা উজুমাকির কাছ থেকে হয়তো নারুতো এবং সাসকে খুবই পাওয়ারফুল কিছু সিলিং জুৎসু শিখবে। এই সিলিং জুৎসু ওৎসুৎসুকিদের সিল করতে অনেক বেশি কাজে লাগবে। উজুমাকিদের টাইট বাইন্ডিং, গোল্ডেন চেইন টেকনিকের মতো পাওয়ারফুল সিলিং টেকনিক। সো সবকিছু কম্বাইন করলে নারুতো এবং সাসকের কাছে অনেক পাওয়ার চলে এসেছে। তবে তাদের এবার দরকার হবে ভালো কিছু অ্যাডভাইসের, যার জন্য তারা চলে যাবে থার্ড গ্রেড নিনজা ওয়ারের টাইমলাইনে, জিরায়া ওরোচিমারু এবং সুনাডের টাইমলাইনে। সেখানে মিনাতো, ফুগাকু, হিরুজেন, এমনকি ইতাচির মতো শিনোবিরাও থাকবে। হিরুজেনকে দেখে আবার অবাক হয়েও না, ভুলে গেলে চলবে না যে তার কাছেও কিন্তু হিউজ এক্সপেরিয়েন্স ছিল। যাই হোক, এই টাইমলাইনটা অনেক বেশি ইমোশনাল হবে। প্রথমত নারুতো, মিনাতো, কুশিনা এবং জিরার সাথে দেখা করে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় কি জানো, জিরাই আর মিনাতো যখন দেখতে পাবে নারুতো আসলেই হুকাগি হয়ে গেছে, সেই মোমেন্টটা হবে দেখার মতো। ভাইরে ভাই, আমার কাছে যদি বাজেট থাকতো আমি টাকা দিয়ে হলেও এই সিনটা অ্যানিমেট করাতাম। এই মিট আপটা প্রত্যেকটা নারুতো ফ্যানের জন্য একটা ড্রিম। যাই হোক, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, এবার থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড যাই, আমাকে তো আবার এগুলো এডিট করা লাগবে।
নারুতোর মতো সাসকের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি ইমোশনাল হবে। সে একে একে ফুগাকু এবং ইতাচির সাথে দেখা করবে। সব শেষে গুজবাম্প দেয় একটা মিট আপ শেষে আমরা নারুতো আর সাসকেকে এদের সবার সাথে সিরিয়াসলি একটা মিটিং করতে দেখতে পাবো। এখান থেকে নারুতো এবং সাসকে অনেক ভালো ভালো পরামর্শ পাবে। ওয়েট, এখানে শেষ নয়, ভুলে গেলে চলবে না যে এই টাইমলাইনে কিন্তু কুরামাও আছে। বেসিক্যালি কুরামা এখানে মাদারার পেটের মতো। এই টাইমলাইন থেকে বিদায় নেওয়ার আগে আশিনা উজুমাকি নারুতোর মধ্যে কুরামাকে আবার সিল করে দিবে। ব্যাস, নারুতো আর কুরামার আবার রিউনিয়ন হয়ে গেল। এই মোমেন্টটা অনেক বেশি গুজবাম্প দিবে। কুরামা ইজ ব্যাক। কুরামাকে নিয়ে নারুতো এবং সাসকে এবার সেই টাইমলাইন থেকে বিদায় নিবে। এখানে আমি থার্ড টাইমলাইন আর ফোর্থ টাইমলাইনকে কম্বাইন করেছি। এছাড়াও আমাদের 3 লেজেন্ডারি সানিন এবং সাকুমো হাটাকেকে ভুলে গেলে চলবে না। নারুতো এবং সাসকে এদের থেকে পর্যাপ্ত ট্রেনিং এবং পরামর্শ নিবে। ও হ্যাঁ, ইতাচিকে এখান থেকে বাদ দিয়ে দাও। ইতাচি থাকবে 5th টাইমলাইনে। এবার নারুতো আর সাসকে চলে আসবে আমাদের লাস্ট টাইমলাইন 5th টাইমলাইনে। এই টাইমলাইনে থাকবে কাকাশি, মাইট গাই, কাবুটো এবং ইতাচির মতো শিনোবিরা। এবং স্বাভাবিকভাবে নারুতো এবং সাসকে এদের থেকেও ট্রেনিং নিবে। ব্যাস, নারুতো এবং সাসকে টাইম ট্রাভেল করা শেষ। এই সব কিছুর মধ্যে থেকে আমাদের নারুতো এবং সাসকে পেয়ে গেছে তাদের স্ট্রংগেস্ট ফর্ম। তোমাদের জন্য আবার সবকিছু রিক্যাপ করছি। আশা করি তোমরা সবাই এটার জন্য রেডি। প্রথমেই নারুতো। নারুতো এখন পিওর ওৎসুৎসুকি হয়ে গেছে। তার কাছে আছে কাগুয়া ওৎসুৎসুকির কার্মা পাওয়ার। সে এখন কাগুয়ার সবগুলো পাওয়ার এবং অ্যাবিলিটি খুব সহজে ইউজ করতে পারবে। এরপর নারুতোর কাছে ব্যাকুগান, শারিঙ্গান, রিনেগান, এমনকি রিনে শারিঙ্গানও থাকবে। নারুতোর কাছে আছে হাশিরামার লেভেলের উড রিলিজ, পাওয়ারফুল ডিফেন্সিভ এবং অফেন্সিভ অ্যাবিলিটি। সাথে থাকবে কুরামার ফুল কন্ট্রোল, আমাদের চিরচেনা কেসিএম মোড। ভাবছো শেষ? না, আরো আছে। নারুতোর কাছে এখন আনলিমিটেড চাকরা থাকবে। এমনকি নারুতো উজুমাকিদের সিক্রেট সিলিং জুৎসু ইউজ করতে পারবে। এবার সবগুলোকে কম্বাইন করো, আমার আর কিছুই বলতে হবে না। ব্যারিয়ার মোডকে নারুতো এখন তার সেজ মোডের মতো ইউজ করতে পারবে। সবকিছু মিলিয়ে আমরা হয়তো নারুতোর কাছে একটা নতুন দোজুৎসু দেখতে পাবো, যেটা হবে পুরো নারুতো ভার্সের সবচেয়ে পাওয়ারফুল দোজুৎসু। নারুতো এখন এমন একটা ফর্ম রিভিল করবে যেটা দেখে সবাই চমকে যাবে। ওৎসুৎসুকিরাও নারুতোর সামনে দাঁড়াতে পারবে না। অ্যান্ড হু নোস, এই ফর্মে নারুতো হয়তো শিবাইকেও হারিয়ে দিতে পারে। ভাইজান कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। সো এটাই ছিল আমার হোয়াট ইফ স্পেশাল ভিডিও। এই ভিডিওটা বানাতে আমাকে অনেক বেশি রিসার্চ করতে হয়েছে, তবে আশা করি তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে এনজয় করেছো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।